অকালে নিভে গেল তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর জীবন প্রদীপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে রাজধানীর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফেজ ত্বকী। আলোকিত এই হাফেজের মৃত্যুতে নেমে এসেছে শোকের কালো ছায়া। তার কণ্ঠে ছিল ঐশী সুরের জাদু, তার মেধা ছিল দেশের গৌরব। মাত্র ২৫ বছর বয়সে তিনবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠ মুকুট এনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন যে তরুণ, তিনি আজ অন্য ভুবনের বাসিন্দা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ৬২টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ২০১৭ সালে জর্ডানের প্রথম স্থান অর্জন, এরপর কুয়েত এবং বাহরাইনেও একই কৃতিত্বের স্বাক্ষর। দেশের মাটিতে মারকাজুত তাহফিজ থেকে উঠে আসা এই তরুণ হাফেজ ত্বকী প্রমাণ করেছিলেন বাংলার মাটিতেও জন্ম নেয় কোরআনের আলো ছড়ানো বিশ্বসেরা প্রতিভা। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, যিনি হয়তো ছেলের হাতে তুলে দিয়েছিলেন কোরআনের এই আলো। সেই আলো আজ নিভে গেল অকালে। কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে ২০০০ সালে জন্ম নেয়া হাফেজের অকাল প্রয়াণে কেবল তার পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বলছেন, আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি আমানত, যা আজ তিনি তুলে নিলেন। বিশ্ব দরবারে যিনি দেশের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, তার এমন বিদায় দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজয়ী হাফেজকে জান্নাতুল ফিরদাউসের সুমহান মর্যাদা দান করুন, তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার তৌফিক দান করুন। এই কোরআনের পাখিকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে ঐশী সুরের তিলাওয়াতের জন্য। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।